ভাই আপনারা যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করছেন বা অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আমার মতন ভুল কখনো করবেন না। কারণ কি, ভালো একটা পর্যায়ে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা কিনা আমি অনেক দিন ধরে কাজ করছিলাম। সেটা কাজ করতে করতে সেটা হঠাৎই মানে ইনকামও শুরু হয়ে গেছিল। তো কার বা কারা হয়তো আমার চ্যানেলটা হ্যাক করে নিয়ে নিয়েছে, কিন্তু পরক্ষণে আমি যেটা বুঝলাম, যদি আমি ভালোভাবে সেগুলাতে সিকিউরিটি ব্যবহার করতাম হয়তো কেউ নিতে পারতো না। তবে এগুলো বেশি অংশ কারা করে জানেন? আপনার এটা সবসময় মনে রাখবেন, এগুলো কারা করে দেখেন। এগুলো করে হলো আপনার কাছের আশপাশের এলাকার যারা আপনার এই বিষয়ে কাজ করেছে, বা যারা আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা পেজটা ক্রিয়েট করেছেন বা তৈরি করেছেন, সেই সময় হয়তো যারা দেখেছে আশপাশে বা বোঝে ঠিকই কিন্তু আপনাকে বুঝতে দেয়নি, তখন তারা কি করেছে এই বিষয়টা তারা লক্ষ্য করেছে। তখন আপনার তারা জিমেল হোক বা আপনার ফোন নাম্বার হোক ইত্যাদি যেগুলো হোক, তারা সেগুলো কালেক্ট করার পরে তখন তারা কি করে জানেন, ওই বিষয়টা নিয়ে আপনার ওরা ওদের মতন করে ট্রাই করে, সেটা গুগলে হোক বা আপনার যে কোনো জায়গায় হোক না কেন, সব জায়গায় এটা ট্রাই করার পরে ওরা দেখে যে এই জিনিসটা যখন ওরা সফল হয়, যারা ফেসবুকে কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন তারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে আপনি যখন একটা পেজ বা একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, তখন যেন আপনার আশপাশে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন কেউ যেন না থাকে। আর চেষ্টা করবেন আপনার যদি নিজের স্টুডিও থাকে, স্টুডিওতে নিজে তৈরি করার চেষ্টা করবেন। আর যদি আশপাশে কেউ থাকে, দরকার হলে পরক্ষণে তৈরি করবেন। কিন্তু এই তারা যদি জিমেল বা পাসওয়ার্ড দেখে ফেলে, ওরা কি করে 6 মাস 7 মাস বা আপনার ইউটিউব চ্যানেল হোক ফেসবুক পেজ হোক যদি দাঁড়িয়ে যায়, তখন তারা কি করে ওই জিনিসটাকে তারা হ্যাক করে, তারা জিমেল চেঞ্জ করে বা চেঞ্জ করে নিয়ে যায়। তো আমার একটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে চেনেন বা অনেকে আমার সাবস্ক্রাইবার ছিলেন, মুন্না খান অফিসিয়াল। তো ওই চ্যানেলটা আমার অনেকটা গ্রোথ হয়ে গেছিলো, প্রায় 4000 প্লাস সাবস্ক্রাইবার ছিল। এমনকি সব কিছু আমার সেট আপ হয়ে গেছিলো, টোটাল আর্নিংও আসছিল। তো সেই পরীক্ষণে আমার ওই চ্যানেলটা কার চোখ পড়ে, কোন ভালো মানুষের চোখ পড়ে, পড়ার পরে সে আমার আইডিটা মানে যেভাবে হোক হ্যাক করে নিয়ে নেয়। যার জিনিস হারায় তার ইমান হারায়, কথায় আছে না? তো আমার জিনিসটা হারিয়ে গেছে, আমি বুঝতে পেরেছি যে আমার কতটা কষ্ট হয়েছে বা টোটালি আমি ভেঙে পড়েছিলাম। প্রায় 17 সালের আইডি আস্তে আস্তে টুকটুক করে দাঁড় করেছিলাম। ইউটিউব চ্যানেল দাঁড় করানো কিন্তু অনেকটা মানে চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়, মানে এতটা আপনার খাটাখাটনি করতে হয় ইউটিউব সম্পর্কে। আর ফেসবুকের খাটাখাটনি একটু কম, কিন্তু ফেসবুকের রুলস অনেক, ইউটিউবের রুলস খুবই কম, কিন্তু ইউটিউবের সাবস্ক্রাইব করতে অনেক লেট লাগে। আর যারা পারে তারা পারে, কিন্তু আমরা ছোট ইউজার, আমরা হয়তো ওইভাবে পারি না, আর আমরা বুঝিও কম, তাই জন্যই তো আজকে আমাদের চ্যানেলটা হারিয়ে গেছে ভাই। তো আমি একটা জিনিস সবসময় আপনাদেরকে বলবো, যারা ফেসবুক বা ইউটিউবে কাজ করবেন, অবশ্যই আপনাদের জিমেল পাসওয়ার্ড বা পিন কোড সব কিছু ভেরিফাই কোড বা আপনার যেগুলা টু ফ্যাক্টর কোড আসে এইগুলা ইত্যাদি আপনার সবগুলা চেষ্টা করবেন সুন্দরভাবে রাখার, যাতে কেউ বুঝতে না পারে। আর যাদের সমস্যা হয়েছে তারা অবশ্যই যারা ভালোভাবে বোঝে বা সরকারি বা গভর্নমেন্টের কাজ করে, পাশাপাশি পাবলিকেরও কাজ করে দেয়, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, তারা হয়তো আপনাদেরকে হেল্প করবে। তবে আমি আবার ইউটিউব চ্যানেলে শুরু করছি, ওই ইউটিউব চ্যানেলটা আমার দাঁড়িয়ে যাক, তখন আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসে আমার ওই ইউটিউব চ্যানেলের নাম বলবো ইনশাল্লাহ। ওটাতেও আমি সেম যে ভিডিও বানাচ্ছি, এটাতেও সেই সেম ভিডিও বানাচ্ছি, এমনকি এই ভিডিওটাও আমার ওই ইউটিউব চ্যানেলেই যাবে। তো আশা করছি আপনারা যারা ফেসবুক বা ইউটিউবে বা অন্য প্ল্যাটফর্মে কাজ করছেন অনলাইনে, অবশ্যই একটু সাবধানের সাথে কাজ করবেন, যাতে আপনারা সফল হতে পারেন। যাই হোক, ওটা যেহেতু আমার কপালে নাই, ওটা যেহেতু হয় নাই, তো ওটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। বা আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, অবশ্যই এই চ্যানেলটা আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই এই চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা আমাকে চেনেন জানেন, যারা আমার আশপাশে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন আছেন, আমার সাথে যুক্ত থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।